পাহাড়ের শঙ্কর মাছ। কই কত কই? মাত্র ভাল লাগে না, খায় না, আছে খুব কাটা, ছেলে মেয়ে খেতে চায় না। ও তরকারিতে দিলে মাথা ছাড়া আর কিছু থাকবে না। কাকলে কটা নেবে? কত কাকলে? 40 টাকা, 50 টাকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং সুইটি ব্লগ চ্যানেলে সবাইকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি বাজারে এসে অনেক ধরনের মাছ তোমাদের দেখালাম। আর তার আগে বলো, শীতে কেমন আছো, কে কোথায় কতটা শীত পড়েছে? বাবা আমাদের এখানে তো প্রচুর শীত পড়েছে। তা যাই হোক, আজকে একটু একটু রোদ উঠেছে, তার জন্য একটু বাজারে আসার সাহস পেলাম। তাও এখন কটা বাজে জানো? 11টা বাজে। সকালবেলার খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাজারে বেরিয়েছি। তো যাই হোক, এটা তো বেলতলা বাজার ছিল। এবার আমরা এখান থেকে মাছ দেখতে দেখতে যাচ্ছিলাম, যদি কোনো কিছু পছন্দ হতো তাহলে নিতাম। তা ওর বাবা বলল যে না, এখান থেকে একেবারে কোপার্সে যখন যাচ্ছি তাহলে কোপার্স থেকেই নেব। তো যাই হোক, আজকে একটু অন্যরকম বাজার করেছিলাম জানো তো। প্রথমে চলো তোমাদের মাছ দেখাই যে কোন মাছটা নিয়েছি, তারপরে আর বাদবাকি যা কিনেছি সেগুলো তোমাদের পরে আস্তে আস্তে দেখাচ্ছি। তো আমার এই মাছের নাম আমার অতটা মনে থাকে না জানো তো, কোনটা কি মাছ। যাই হোক, চলো বাজারে দেখি। বাড়ি চলে যাবো তো, কত মাছ খাবা? কালকে তো বাড়ি চলে যাবো। খালি মাছ কিনতে ইচ্ছা করে, সব মাছ। ওই বক মাছ কিনতে ইচ্ছা করছিল। একটা মাছের দোকান দিয়ে দাও না, তাহলে নিজে খেয়ে উল্টাই। এগুলো কি মাছ? বিড়াল ছিল আগের জন্মের বিড়াল। ওই জায়গায় সবজি ঢের। আমাদের বাজার কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে ডিম নেওয়া বাকি। ওরে বাবা, মাইকের আওয়াজ আসে না তো, আমরা আসলে ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি, অত্যন্ত সুবক্তা, অত্যন্ত জনপ্রিয় সুবক্তা নেতা এবং বন্ধুরা রোদ উঠেছে, রোদ দেখতে পাচ্ছ? এই কি করবো? ওইটা দিয়ে উঠাও জল, এটা রাখো, জল ওইটা দিয়ে উঠাও। ওর মধ্যে উঠাতাম গরম জল দিয়ে ওই চামড়াটাই করবো, চামড়াটার ভিতরে দিতাম। তো এই দেখো কি কি মাছ এনেছে। এই যে কি কি মাছ এটা? ওটা বলা হয় আইলা মাছ। আইলা মাছ। আর এটা হচ্ছে চিকেন আছে, অল্প একটু চিকেন কষা কষা করে রান্না করবে আমার বর, তাই তো গো? চলো পরে আসছি, অনেক বেলা হয়ে গেল। এই যে আমার বর মশাই আজকে রান্না করছে চিকেন। দাঁড়াও, কেমন যেন হচ্ছে আওয়াজে কিছু শোনা যায় না, তো পরে মিষ্টি একটা আওয়াজ হয়। তেজপাতা বেশি হয়ে গেল না? তেজপাতা আমার তো পেঁয়াজ বেশি হয়ে গেছে। না, পেঁয়াজ একটু লাগবে, চামড়া টামড়া করে। আর হবে ওলকপি ভাজা, ওই যে কাটবো আমি এখন ওলকপি। এই যে মশলা করে রেখেছি, এক হাতে খোলা আসছে না। চলো পরে আসছি, আবার কাটাকুটি করে নিই।
গাড়ি কোথায় রাখবো? গাড়ি তো মনে হয় এই জায়গায় রাখতে হবে। ভেতরে নিয়ে যেতে হবে। এখানে তো গাড়ি রাখা যাবে না, গাড়ি রাখতে আমাদের 10 টাকা পয়সা লাগবে। কোনে ঢোকাবো? টিকিট নেই ঠিক। ওই জায়গায় লক করবো রাখো না। কত 10 টাকা তো টাকা? ও আচ্ছা আচ্ছা। ওরও মিচার কেন চাচাবো না কেন বলো? পয়সা নেবে, লোকে জানবে না। তুমি হয়তো 20 টাকা নেবে কারো কাছে। কি সুন্দর করেছে গো, কি সুন্দর করেছে গো। ভিডিও তোল রে তুই, ভিডিও তুই দেখ কি সুন্দর। বাচ্চারা দেখে বিশাল খুশি হচ্ছে। জলপরি মাছ, ওই আমার বর দেখো কি গো, দারুণ করেছে, দারুণ দারুণ। কি সুন্দর বানিয়েছে তো, দুর্গাপূজার প্যান্ডেল। বাংলা ও বাঙালি। ওয়াও, অনেক রাতে শুরু হয় নাকি? ক্লিপ লাগবে? ওই ক্লিপটা যেটা ছোটটা দেখছিলাম। ছোট তো ব্যাক পিস। হ্যাঁ দাও। না ভালো লাগছে না। ভালো লাগবে বলছি পড়লে, ওটা সেট হলেও ভালো লাগছে না। আর ওগুলো পড়লে ভালো লাগে। অত বড় একটা লকেট ভালো লাগে না, এগুলো পড়লে ভালো লাগে। ওটা সেট সময়। হ্যাঁ বুঝেছি। এইগুলো সেট না এগুলো? হ্যাঁ হ্যাঁ সেট। কত? ছেলের জন্য নিবা? না না না, মেয়ের জন্য নিলা, ছেলের জন্য নিবা না? লাগলে ঘুম করেছে। এই সময়কার ছাত্রছাত্রী, যুবক যুবতীদের নিয়ে একটি মোটিভেশন ক্যাম্প, মনস্তাত্ত্বিক বিষয় পর্ব ছিল। সেটি অত্যন্ত সাফল্যের সঙ্গে আজকে অনুষ্ঠিত হয়েছে। মেন্টার যিনি ট্রেনার তিনি ছিলেন, আপনারা জানেন যে আমাদের সঙ্গে আজকে ছিলেন, তার অত্যন্ত সুদক্ষ পরিচালনায় সেটি সমাপ্ত হয়েছে। এবং পাশাপাশি আজকে রকার্স মিউজিক্যাল ব্যান্ড, রকার্স ব্যান্ড আপনাদের সঙ্গে থাকবে। আর তারপর সেই জি স্টারের খ্যাত দোহার ব্যান্ড, যাকে পানমায়ের কোল স্থানীয় শিল্পীবৃন্দরা, আমি একবার তাদের নাম ঘোষণা করে দিই। যদিও আপনারা জানেন মধ্যে যার গান শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে,
বাংলার তাহলে লোকগান খাট বাড়ি পাঠাবে। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে আসমুদ্র হিমাচল কম্পিত হয়। সেই মায়ের গান, মাটির গান, হৃদয়ের গান গাইতে আসবেন সুদূর কলকাতা। জীবনের সঙ্গে কোথায় যেন একটা ঘনিষ্ঠতা রয়েছে আজকের এই অনুষ্ঠানের। তো আমরা ভারতবর্ষের মানুষ অদ্বৈতবাদে বিশ্বাসী। লোকগানের ধারা অনুযায়ী তাহলে আরো বেশি ভালো হবে। আদা হলে আদার ফ্লেভার হতো, চা পাতার ফ্লেভারটা এত সুন্দর আসতো না। চা পাতা পুরো পিওর পাতা চা, বুঝলে? তো যাই হোক বন্ধুরা, আমরা বেলায় গিয়ে একটা লিকার চা খেলাম চিনি ছাড়া। আমার চিনি ছাড়া খেতে একটু প্রবলেম হয়, মানে কষ্টে কষ্টে লাগে। চাটা এত সুন্দর ছিল না, মনেই হলো না যে চিনি ছাড়া খাচ্ছি। সত্যি সুন্দর লাগলো। 10 টাকা করে নিল। হ্যাঁ 10 টাকা করে নিল, কিন্তু 10 টাকা করে নিলেও মানে চাটা খেয়ে বেশ সুন্দর লাগলো, বুঝেছো? আজকে তো দেখলে দুপুরবেলা একটু চিকেন হয়েছিল, ছাটটাট, যাই হোক চিকেন তো, তাই আর কিছু খেলাম না। মেলায় গিয়ে দুধ চা কফি কিছু, এমনি আমরা ভদ্র হয়ে গেছি না? হ্যাঁ এমনি আমরা ভদ্র হয়ে গেছি। কফি দুধ চা কিছুই খাইনি, খালি আমরা ঘোরাঘুরি করি। হ্যাঁ খালি আমরা ঘুরেছি। আর গান হচ্ছিল বাউল গান, যা সুন্দর না, দারুণ গাচ্ছিল। এটা গানটা একটু শুনিয়ে দাও। হ্যাঁ আছে আছে, আমি তুমি একটু বলো। স্পিড বাড়িয়ে দিয়ে দেবো। মানে এলাকারই, রানাঘাটেরই লোক উনি নাকি একজন ব্যান্ডটা রানাঘাটে, এবার লোকটা কোথায় জানি। লোকটা রানাঘাটেরই একজন মাস্টার মশাই, রিটায়ার্ড করেছে উনি, এখন গান গায়, দারুণ গান। তো চলো আমরা এখন বেরিয়ে এসেছি, একটু হনুমান টুপি কিনবো, বুঝেছো? এই গাড়িতে শীত মানাচ্ছে না, চাদর টুপিতে হচ্ছে না, এখন হনুমান টুপি লাগবে দুজনে দুটো। তার জন্য আমরা বেরিয়েছি হনুমান টুপি কেনার উদ্দেশ্যে। দেখা যাক এবার কোথায় পাই। হানিমুন টুপি কোথায় পাবো গো? মাংকি ক্যাম্প, পাবো। সেটাই বেশ। মল ফলে তো নেই, হ্যাঁ গো? থাকতেও পারে, জানি না, দেখি। মলে ঢুকলে তো ছেলের টাইম হয়ে যাবে। এই এই সব ব্যস্ত, সব ব্যস্ত। যাই হোক চলো দেখি হনুমান টুপি যদি পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই যে সব খেতে বসেছে, খেতে বসতে বসতে মোবাইল মানে ভিডিও দেখে ছাড়া খাওয়া হয় না। রাত্রে রুটি আর মাংস। তো চলো খেতে খেতে মনে পড়লো যে আমি তো কিছু ভিডিও করিনি রাত্রে কি খেলাম না খেলাম। তো যাই হোক রাত্রে সেই দুপুরে মাংস তো সেরকম নেই, অল্প একটুই ছিল, ঝোল আর আলু ছিল, তাই দিয়ে রুটি দিয়ে খাচ্ছি।